আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদের সাথে খুবই সুন্দর একটি গোলাপ ফুলের থিমে ছোট ছোট গোলাপ ফুল দিয়ে সুন্দর একটি নেকলাইন ডিজাইন করে দেখাবো। এমব্রয়ডারি এই নেকলাইন ডিজাইনটা আমি আর্ট করে নিয়েছি একটি জেল পেন দিয়ে, এবং এই কাপড়ের কালারটি হচ্ছে লাইট প্যারট বা বেবি প্যারট বলতে পারেন আপনারা। কালারটি কিন্তু অসম্ভব সুন্দর, অসম্ভব কিউট। তো এখানে আমি ছোট ছোট কিছু একদম বেসিক ভাবে, খুবই সাধারণভাবে কিন্তু একটা গোলাপ ফুল আর্ট করে নিয়েছি, একদমই ঝামেলা ছাড়া বা ঝামেলা মুক্ত একটা ডিজাইন। আপনারা কিন্তু বেবি ফ্রকে, কামিজে, যে কোনো কিছুতে খুবই সুন্দরভাবে এরকম সুন্দর একটা গলা কিন্তু খুবই সহজে করে নিতে পারবেন। তো আমি এখানে অনেক কথাই বলে ফেলেছি, এখানে আমি ডিজাইনটা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছি। এখানে আমি বোতাম স্টিচ দিয়ে সুন্দর করে এই ফ্লাওয়ারের পাপড়িগুলো করে নিচ্ছি। খুবই সহজ, আমি একটু ফাঁকা ফাঁকা করে বা একটু স্পেস দিয়ে আমি এই ফ্লাওয়ারের এমব্রয়ডারিটা করতেছি খুবই সাধারণভাবে। আপনারা একবার দেখলেই পেরে যাবেন। যারা আমাদের বিগিনার্স আপুরা আছেন, কাজ সদ্য সদ্য শিখতেছেন, তারা কিন্তু এরকম সুন্দর একটা ডিজাইন খুবই অল্প টাইমের মধ্যে খুবই সহজভাবে করে নিতে পারবেন। ডিজাইনটিতে আমি বেশি ঝামেলার কোনো কাজ রাখবো না, একদমই সিম্পল ভাবে ডিজাইনটি আজকে আমি আপনাদের ক্রিয়েট করে দেখাবো। তো এখানে আমি কিছু পাপড়ি আপনাদের করে দেখাচ্ছি। আমার প্রায় অনেকগুলো পাপড়ি করা হয়ে গেছে, আমি আপনাদের প্রায় সবগুলো পাপড়ি এমব্রয়ডারি করে দেখাবো, স্কিপ করে যাবেন না, যেহেতু বরাবরের মতোই কিন্তু আমার ভিডিওটা একটু ফাস্ট লং হয়। তো এখানে আমি যেই সুতাটা ব্যবহার করছি সেটা হচ্ছে শেড সুতা। অবশ্যই ক্যামেরার কারণে শেডটা বোঝা যাচ্ছে না, কিন্তু এটা হচ্ছে কমলা এবং লাল কালারের সুন্দর একটা শেড সুতা, যেটা আমার কাছ থেকে 30 টাকা করে নিয়েছে। আপনারা অনলাইনে এবং লোকাল সুতা দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো এই সুতাটা একটু মোটা, যার কারণে আমি 2 তার নিয়েছি। আপনারা 3 তার কি 1 তার দিয়েও করতে পারেন, দেখতে কিন্তু খুবই সুন্দর হবে। তো ডিজাইনটি আমার প্রায় কমপ্লিট করা শেষ। এখানে দেখেন এই পাপড়ির কালারটা কিন্তু কিছুটা কমলাটা এসেছে, কিন্তু এই সামনাসামনি কিন্তু শেডটা খুবই ভালো বোঝা যাচ্ছে, ক্যামেরায় অতটা ভালো বোঝা যাচ্ছে না। আপনারা এক কালারের সুতা দিয়েও করতে পারেন, সুন্দর লাগবে। তো এই সম্পূর্ণ ডিজাইনে কিন্তু আমি এই একটা কালারই রাখবো, এই শেড সুতাটা দিয়েই আমি সম্পূর্ণ এই গলার ডিজাইনটা ক্রিয়েট করে নেব। তো আমার ফ্লাওয়ারটা কিন্তু এমব্রয়ডারি করা হয়ে গেছে। এখন মাঝে যেই ফ্লাওয়ারের গোলটা ছিল সেখানে আমি বেসিক বা ব্যাক স্টিচটা দিয়ে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেছে আমার একটা ফ্লাওয়ার। এখন আমি আপনাদের গলার যে নেকলাইনটা আছে ওই নেকলাইনটাতে সুন্দর করে আমি এখানে রানিং স্টিচ বা আপনারা বলতে পারেন কাঁথা স্টিচ দিয়ে আমি সুন্দর করে একটু বড় বড় করে ফোরটা উঠিয়ে নিয়েছি, নিয়ে সুন্দর করে কিন্তু এই গলাটা আমি আউটলাইনটা গলার ক্রিয়েট করে নিচ্ছি। এখানে আপনারা ব্যাক স্টিচও দিতে পারতেন, আমি এখানে কাঁথা স্টিচ দিয়ে নিয়েছি। যার যার পছন্দ অনুযায়ী সময় সাপেক্ষ দেখে আপনারা সুন্দর করে একটা ডিজাইন ক্রিয়েট করে নেবেন। তো এখানে আমি যেই সুন্দর করে পাপড়ির মতো গলার সাইডে আর্ট করে নিয়েছিলাম, এখানে আমি লাখনৌ স্টিচ বা ব্যাক স্টিচ, লাখনৌ স্টিচে বলতে পারেন, যেহেতু পিছন সাইডে সুন্দর একটা শ্যাডো উঠেছে, আপনারা সেরকম ভাবে এটা ডিজাইনটা ক্রিয়েট করে নিতে পারবেন। তো আমি আপনাদের এখানে অল্প কিছুই করে দেখাচ্ছি, ডিজাইনটা যেহেতু অনেক সহজ তাই আমি বেশি ডিজাইনটা দেখাবো না, নাহলে ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যায়। তো আমি অফ ক্যামেরায় ডিজাইনের সম্পূর্ণ অংশটাই করে নিয়েছি। এখন আমি এখানে নিচের যেই সুন্দর আউটলাইনটা ক্রিয়েট করে নিয়েছিলাম সেখানে আমি সুন্দর করে ওইখানের মতোই রানিং স্টিচ বা কাঁথা স্টিচ দিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি এখানে যে বিন্দু বিন্দু ছোট ছোট আমি যে পাপড়ির মতো আর্ট করে নিয়েছিলাম সেখানে আমি সুন্দর করে লেজি ডেজি স্টিচটা দিচ্ছি। সেম সুতাটা দিয়েই আমি সম্পূর্ণ ডিজাইনটা ক্রিয়েট করতেছি। এখানে আমি অল্প কিছু আপনাদের দেখিয়ে দেব, বরাবরের মতো সম্পূর্ণটা দেখানো সম্ভব না। তো আপনারা যারা প্রতিনিয়ত আমার লং ভিডিওগুলো দেখেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্লিজ আপনারা চেষ্টা করবেন আমার লং ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো এখানে আমি, আর আপনারা যারা আমার শর্টস ভিডিও বা রিলস ভিডিওগুলো ফলো করেন তাদের জন্য আমি খুবই জলদি ডিজাইনের কিছু ক্লিপস শেয়ার করে দেব। তো এখানে আমার প্রায় অনেকগুলোই কিন্তু লেজি ডেজি ওয়ার্ক করা হয়ে গেছে, আমি আর বেশি এখানে আপনাদের দেখাবো না। এখন আমি চলে যাব এই ফ্লাওয়ারের পাতাগুলোতে এমব্রয়ডারি করতে। ফ্লাওয়ারের পাতাগুলো আমি সুন্দর করে এমব্রয়ডারি করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি পাতাগুলো কিন্তু একটু বড় বড় সাইজের মতো করে আর্ট করে নিয়েছি। এখানে আমি আপনাদের লখনৌ স্টিচটা দিয়ে নেব। এখানে লখনৌ স্টিচটা দিলেই বেশি সুন্দর লাগবে, একটু শ্যাডো পড়বে। যেহেতু আমি ফ্লাওয়ারটা একটু ভারী করে এমব্রয়ডারি করে নিয়েছি, সেহেতু এই পাতাগুলো যদি ভারী করে এমব্রয়ডারি করি তাহলে
ডিজাইনটা ভালো লাগবে কিন্তু কেমন যেন একটা হবে, সেজন্য আমি একটু ক্রিয়েটিভিটি করার জন্য সুন্দর করে এখানে কিন্তু লাকনো স্টিচটা দিয়ে দিচ্ছি, কোনো পাতার ভরাট এখানে দিচ্ছি না। তো আমি এখানে বেশ কিছুটা পাতায় আপনাদের একটু ফাস্ট করে দেখিয়ে দিচ্ছি। খুবই সহজ এবং খুবই সিম্পল, আর শেড সুতার কাজ কিন্তু বরাবরই অনেক সুন্দর লাগে। শেষ সুতার কাজ করতে চাইলে একটা কালার সুতা দিয়ে করবেন, তাহলে ডিজাইনটা দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। ডিজাইনটির বর্ডার লাইন ডিজাইনের ভিডিও চাইলে সুন্দর একটা কমেন্ট করে প্রতিনিয়তের মতো জানিয়ে দেবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা শেয়ার করে দেবেন আপনার প্রোফাইলে কিংবা গ্রুপসে, তাহলে আমার পেজটি আগে এগিয়ে যেতে অনেক সাহায্য হবে। তো যেহেতু পেজটি নতুন, সেহেতু আপনাদের সাহায্য কিন্তু বরাবর অনেক প্রয়োজন আমার। তো ডিজাইনটির বর্ডার লাইন ভিডিও চান, চাইলে সুন্দর একটা কমেন্ট করে জানিয়ে দিন। এখানে আমি সুন্দর করে পাতার উপরে যে বিন্দু বিন্দু আর্ট করে নিয়েছিলাম, সেখানে আমি ফার্স্টে 3টা প্যাচ দিয়ে ফ্রেঞ্চ নট সেলাইটা দিচ্ছি, তারপরে দুটো, তারপরে একটা। আমি অল্প কিছু ক্লিপ আপনাদের সাথে আরো শেয়ার করে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো ডিজাইনটি কিন্তু আমার প্রায় এমব্রয়ডারি করা শেষ। এখন আমি লাস্টে যে ঢেউয়ের মতো করে সুন্দর করে একটা আউটলাইন এঁকে নিয়েছিলাম, সেইখানে আমি ব্যাক স্টিচটাই দিয়ে নিচ্ছি। এখানে কাঁথা স্টিচ দিলে অতটা ভালো লাগতো না, যার কারণে আমি ব্যাক স্টিচটা দিয়ে নিয়েছি। এভাবে সুন্দর করে কিন্তু আপনারা পছন্দের ড্রেসটি ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি কাছের থেকে আপনাদের সুন্দর করে গলার ডিজাইনটির আউটলুকটা শেয়ার করে দিচ্ছি একটু জুম করে। তো আরো কিছু পিকচার অ্যাড করে দিচ্ছি, যাদের ডিজাইনটি ভালো লাগে পিকচারগুলো স্ক্রিনশট দিয়ে কিন্তু রেখে দিতে পারেন। তো ভালো থাকবেন সবাই। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। বরাবরের মতো আল্লাহ হাফিজ।